घर के आए। বছরের প্রথম দিনে বড়বাবু আমাকে এরকমভাবে ধোকা দেবে সত্যিই আমি ভাবতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে পুরো ভিডিওটা দেখতে পেলে বুঝতেই পারবে যে কি হয়েছে না হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকাল এই যে দেখো, একদম মুড়ি খাওয়ার থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে মুড়ি খাওয়ার অনেক কিছু আইটেম ছিল, তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এখন বেটুকে স্নান করে দিয়েছি। আর স্নান করানোর পর এখন তার চলছে হচ্ছে জামা প্যান্ট পরা। আর এখন আমার বেটু এত ডান্স করতে শিখেছে যে কি আর বলবো তোমাদের। সে সবসময়তেই খালি ডান্স করে, আর এখন ক্যামেরা দেখতে পেয়েছে তো আরও ডান্স করছে। এই যে দেখতে পাচ্ছ, প্যান্ট জামা আমি পরিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বছরের প্রথম দিন। সবাইকে জানাই আমার তরফ থেকে আর আমার বেটুর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। বছর সবারই অনেক ভালো কাটুক আর সবারই সব স্বপ্ন পূরণ হোক, এটাই আমার চাওয়া। তো যাই হোক, এদিকে দেখো এখন বেটুর স্নান হয়ে গেছে। আর আজকে বেটুকে একটু নতুন জামা পরিয়েছি, কারণ আজকে বছরের প্রথম দিন। আমাদের এখানে বলে যে বছরের প্রথম দিনে যাই করে সারা বছর নাকি তাই করে। এই কথাটা কতটা সত্যি আমি কিন্তু জানি না, বলে তাই বললাম। আর এইদিকে বেটুর স্নান হয়ে গেছে আর পিছন দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে। আর খালি বলছে যে চলো মাম্মা এবার বাইরে চলো, আর এখানে থাকবো না, এবার বাইরে চলো, খালি এই বলছে। ওর কথা মতো চলে এসেছি। এই যে দেখো বাইরে, আর বাইরে এসেই সে কত খুশি, চারিদিকে খালি শুধু সে এদিক ওদিক দেখছে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুর সংসার। তো এই যে দেখো, আমি আর বেটু নিউ ইয়ার সকালে বেটু এই যে দেখো সানটান হয়ে গেছে, আর আমারও সানটান হয়ে গেছে। আর বাইরে এসেছি, আজকের ওয়েদারটা না পুরো একদম মেঘলা মেঘলা, একদমই রোদ টোদ কিছু নাই। তো সেই কারণে বেটুকে আজকে বেশি স্নান করাইনি, শুধুমাত্র গা মুছিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিউ ইয়ার সেই কারণেই। আর এই যে দেখো ভেঙে যাবে আমার কাঙড়া। বাবারে, এখনই পড়ে গেছে বাবা, এখনই পড়ে যেতে, তুমি ধারটায় চলে গেছিলে। হায় দেখ বাবা রে, উপরে আন্টি কি ফেললো গো। এই যে আমাদের পুতুল, পুতুল পুতুল ডাক পাড়ি, পুতুল গেছে গো কাদের বাড়ি, পুতুল পুতুল ডাক পাড়ি, পুতুল গেছে গো কাদের বাড়ি। ওরে পুতুল ঘরকে আয়, ঘরকে আয় পুতুল রে, তুই ঘরকে আয়, পুতুলের মুখটা একবার দেখাও, পুতুল পুতুল। পুতুল হাতে পেয়ে গেছে জিনিসটা, এটা শয়তান পুতুল। ছুলে ফেঁকে দিয়েছে। হ্যাঁ, এটা ছিল কিন্তু বিকালবেলা, সবাই মিলে বসে বসে অনেক মজা করছিলাম। আর এই যে দেখো, একটা হচ্ছে ক্যাকটাসের মতো, এটাতে বেটু অনেক কিন্তু মজা পায়। এটাতে গান চলছিল আর বেটু এটাতে দেখে দেখে নাচছিল। তো দেখো অনেকটা মজা করছিল, আর খালি আমাকে ধরে ধরে, আমাকে সারাদিনে এত মারধর করে কি আর বলবো তোমাকে, খালি আমাকেই মারে আর কাউকে কিন্তু মারে না। আর এদিকে ছেলের বাবাকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, আর ক্যামেরা কেমন ধরেছে তোমরাই তো দেখতে পাচ্ছ। প্রথমে তো ভালো করেই ধরেছিল, তারপরে যে আবার ক্যামেরাটা আবার লম্বা করে দিয়েছে। আমি তো এই মাত্র কি দেখছি ভিডিওটা এডিট করার সময়। তো যাই হোক, মানি গুছিয়ে নিতে হচ্ছে। তো এদিকে দেখো, এখন আমরা রেডি হয়ে গেছি। আমাকে বড়বাবু বলল যে তোকে ঘুরতে নিয়ে যাব, আজকে হচ্ছে নিউ ইয়ার, তোকে ঘুরতে নিয়ে যাব। তো বলার মতনে আমি সঙ্গে সঙ্গে এই যে ফটাকসে রেডি হয়ে গেছি একদম। আর এখন আমরা বেরিয়ে পড়বো। আর বেটু এখন কিন্তু ঘুমু ঘুমু করছে। এখন বাচ্চা হচ্ছে 4:30 5টার মতো বাজছে। তো বেটু এখন ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা দুপুর ও কিন্তু ঘুমায়নি, সেই কারণে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি। আর এখন বড়বাবু মোটরসাইকেলও নিয়ে নিয়েছে, তো বললো তোকে ঘুরতে নিয়ে যাব। আর আমার তো মনে একদম লাড্ডু ফুটছে, কারণ আমি ঘুরতে যাব বলে কথা। এমন কোনো মেয়ে নাই যে ঘুরতে যেতে পছন্দ করে না, তাও আবার বরের সাথে। তো যাই হোক, এদিকে দেখো এখন আমরা বসে পড়ছি মোটরসাইকেলে, এবারে আমরা যাব ঘুরতে। আর একটুখানি পরেই যে বুঝতে পারলাম এ আমাকে কোথায় নিয়ে আসছে।
বলে এলো এক আর নিয়ে এলো আরেক জায়গা। বলে এলো যে ঘুরতে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম যে হয়তো কোনো জায়গা ঘুরতে নিয়ে যাবে, শপিং মল, কিছু কেনাকাটা করে দেবে। তো সেই কারণে এক্সাইটেড ছিলাম। আমি জিজ্ঞাসা করছিলাম বারবার, কোথায় যাবি, কোথায় যাবি? তো এই যে দেখো এখন আমি মুখটা আমার বুঝতে পেরে গেছি আমি এখন কোথায় যাচ্ছি। আর রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল, যেহেতু আজকে বছরের প্রথম দিন, নিউ ইয়ার, সবাই হয়তো তার বরের সাথে ঘুরতে যাচ্ছে, সেই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল। তো তারপর এইদিকে দেখো এখন নিয়ে এসছে আমাকে ছাগলের দোকানে, ছাগল মাংস নিতে এসছে। তাই হচ্ছে সে ঘুরতে এসছে, আর আমাকেও বলে নিয়ে এসছে যে হ্যাঁ তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি। এই যে দেখো এখন সে মাংস নিতে গেছে, আর আমি এখানটাতে বাইরেটায় দাঁড়িয়ে আছি। এখানটা হচ্ছে পুরো বাঙালি বা জায়গার মতনই, মানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমরা যেখানটাতে কোয়ার্টারে থাকি ওইখানটায় কিন্তু এরকম বাঙালি খাবার পাওয়া যায় না। তো মানে কীরকম একটা রাম ছাগলের মতো ছাগল পাওয়া যায়, আর এখানে পুরো আমাদের মতো দেশি ছাগল পাওয়া যায়, আমরা যেরকম খাই ওয়েস্ট বেঙ্গলে সেই রকম। তো যাই হোক ওই দোকানে যে একটা পাঁপড়ও নিয়ে নিয়েছি, আর এদিকে এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার আমি বললাম তাকে যে তো তাহলে আমি একটা শপিং মল যাব। তো ও বলছে না 5টা বেজে গেছে, আমার 7টার সময় ডিউটি আছে, তো তোকে নিয়ে যাওয়া হবে না। আরও আগে বলতেই পারতি যে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাহলে আমি আরও আগে বেরাতাম। তো যাই হোক শুনে পরে আমার মনটা খারাপ হয়ে গেল, আর এই জন্যই আমি বললাম যে আমাকে আজকে এত বড় দিনে মানে সেই কি বলবো কাঁদু কাঁদু হয়ে গেছিলাম, চোখে জল আসা বললেই হয়ে গেল। তো যাই হোক অনেক মানে এরকম করেই মানিয়ে নিতে হচ্ছে আমাকে। আর এটা আমার সবথেকে মনে হলো যে আমাকে বরবাবু ধোঁকা দিয়ে দিল, এক বলে নিয়ে গেল ঘুরতে যাব আর এক জায়গা। তো যাই হোক ঘরে এসে বাবা তোড়জোড় লাগিয়ে দিয়েছে কিন্তু আজকে মটন রান্না করার জন্য। আর এইদিকে আমার বেটুর অবস্থাটা দেখো একবার, বেটুও দেখছে মটন রান্না কিভাবে হয়। তারপর এইদিকে দেখো আমি বেটুকে নিয়ে নিয়েছিলাম, তারপর বেটুর সাথে আমি খেলছিলাম। আর খেলবো কি, তার তো পাগলামো শুরু হয়ে গেছে, নিজের মাথাতে নিজেই এই যে দেখো বাড়ি মারছে কীরকম। ও কিন্তু এটা করেই থাকে সবসময়তেই, নিজের মাথাতে নিজেই ঠুকবে, লোককে ঠুকার দরকার নয়, ও নিজেই ঠুকবে। কখনো কখনো 1-2 বারই তো আমাকেও খেতে হয়। তো যাই হোক একবার দেখো হচ্ছে কীরকম তার মজাটা খালি। তো যাই হোক এদিকে দেখো বাবা হচ্ছিল মটন করছিল, সেটা তো আগেই দেখালাম। আর এখন আমি বাবার কাছে চলে এসেছি নির্লজ্জের মতো একটু মাংস চাইতে, বাবা একটু দাও, বাবা একটু দাও এরকম করে। তো যাই হোক বাবা এক পিস তুলে আমাকে দিল নুন ঝাল টেস্ট করার জন্য। তো সেটাই আমি নিয়ে নিলাম। এই যে দেখো শীতের রাতে বসে বসে খাওয়া এই যে ধোঁয়া ওঠা মটন কষা, কে কে আমার মতো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমি খেয়ে দিয়ে রিভিউ দিয়ে দিয়েছি যে কীরকম হয়েছে না। তারপর বাবা কিন্তু জল ঢেলে দিয়েছে, আর এখন ভিট ভিট করে হচ্ছে, মানে এদিকে ঝোলও ফুটছে আর ওইদিকে আমাদের ভাতও কিন্তু হয়ে গেছে। তো আজকে রাতের ডিনার ছিল কিন্তু এটাই, গরম গরম ধোয়া ওঠা ভাত আর আলু সিদ্ধ মাখা আর হচ্ছে মটনের ঝোল। তো যাই হোক আমি কিন্তু ভাত খাই না, আমি রাত্রেবেলায় রুটি খাই, আমার ওয়েট প্রচণ্ড বেড়ে যাচ্ছে সেই কারণে। তো এই যে দেখো আমি বসে পড়েছি খেতে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আমার সাথে যেটা হলো তোমাদের সাথে এটা হলে তোমরা কি করতে প্লিজ কমেন্টে জানিয়ে যাও।